আমি সময় চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো সবার প্রথমে তো শাড়িটা নিয়ে একটু খুব ঢং করলাম। তো যাই হোক চলো শাড়িটা পরে নিয়ে আনা। আর আজকে হলো নীল পুজো, নীল ষষ্ঠী। তো এবার আমি না আর ওই রাত অবধি উপোস করে থাকতে পারবো না, শরীরটা খুবই খারাপ, সুগারটাও বেড়েছে। তো শাড়িটা পরে কেমন লাগছে, আর এই শাড়িটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু। চলো একটু সাজুগুজু করিনি। আর এটা আমার সঙ্গে হবে, যখনই যা কিছু পরবো হাতের থেকে তো পরতেই হবে। আর ভিডিও ক্যামেরা আমার মেয়ে করে দিচ্ছিলো। যাই হোক দেখো মেকআপ করিনি, জাস্ট একটু সানস্ক্রিন মেখেছিলাম রোদে যাবো বলে। আমি এই ঘরে রেডি হচ্ছে, পূজা ওই ঘরে রেডি হচ্ছে। তো ভাবলাম যাই একটু নিউড কালারের একটা লিপস্টিক দিই। আর আমাকে কেমন লাগছিলো একটু কমেন্ট করে জানাবে। শাড়িটা দেখো আমার কাছে তো খুব ভালো লেগেছে। এই যে গোছানো, আমি গুছিয়ে রেখেছিলাম গতকাল রাত্রে, আজকেও গুছিয়ে রেখেছি কিছুটা আবার। তারপরে যে আমি আর পূজা ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম। পাশে একটা মন্দির, সেখানেই যাব। আর কি বলবো, যা রোদ, পায়ের তলা পুরো চলে গেছে পুরো। এই যে মন্দিরে চলে আসলাম, চলে এসে আর এমনই কপাল দেখো আমরাও মন্দিরে এসেছি দেখি তখনই ব্রাহ্মণ বসেছে পুজো দিতে, নেবে তাই অঞ্জলি দিতে। তো আমরা বসে পড়লাম। এই যে একা করে পুজো কমপ্লিট করে। আর এত ভালো লাগলো, মানে বলার সঙ্গে সঙ্গে আমাদেরও বসিয়ে দিয়েছে। অনেকে আছে না যে ঠিক আছে এটা হোক বা পরে দিচ্ছি, বলছে না না এদের সঙ্গেই হয়ে যাক। আমরা বেশি কেউ ছিলাম না। আর শুধু চোখ আমার এদিক ওদিক যাচ্ছিলো, কারণ 3টে বাচ্চায় গেছে। মামকে বকা দিলেও মাম এক জায়গায় বসলে, আমার ওই 2 ছেলে তো এক জায়গায় বসবেই না, এত চঞ্চল। যাই হোক একটু কপালে তিলক, তা আমাকে জিজ্ঞেস করলো কেমন পড়বা। আমি না তুমি যেভাবে পড়েছো সেভাবে আমাকে পড়াবা, আমার কিন্তু ভালো লাগে এসব। এই যে পূজাকে পরিয়ে দিল, বাচ্চাদের একটা করে ফোঁটা দিল। এদিকে পুজো কমপ্লিট করে আরতি শুরু হয়েছে। পাশেই একই সঙ্গে তোমার শিবরও মন্দির প্লাস তোমার কালী ঠাকুরেরও মন্দির আছে। তো এদিকে মামকে বললো একটু ঘন্টা বাজিয়ে দিতে। এবার যাবো আমরা জল ঢালতে। এবার এক এক করে আমরা সব জল ঢালছি বাবার মাথায়। তো কোনো ঝামেলা হয়নি, আমরা খুব ভালোভাবেই পুজোটা কমপ্লিট করে আসতে পেরেছি। আর এই সময় মনটাও একটু খুব খারাপ, কারণ এই সময় আমরা থাকি জলেশ্বর। কারণ তোমরা জানো হয়তো আমরা প্রত্যেক বছরই জলেশ্বর যাই শিবরাত্রিতে, এই নীলের উপোসে। ভুল বললাম। তো খুবই মন টানছিল, কিন্তু শরীর আর টানছে না, কারণ শরীর এতটাই খারাপ যে আমি যে কোথাও যাব তার আগে 5বার, কেন মানুষও বলে না কাজ করার আগে 5বার ভাবতে, আমি 100বার ভাবছি যে যাবো কিনা। হয়তো মহাদেবের ইচ্ছা এখানেই জল ঢালি, তাই এখানেই জল ঢাললাম। তাই আমাদের পুজো কমপ্লিট করে এই যে আরতি করে এবার বেরিয়ে আসবো। আর যা গরম পড়েছে কি বলবো, তোমরাও বুঝতে পারছো। খালি পায়ে যখন রাস্তাতে হেঁটে আসছি মনে হচ্ছে পায়ের তলা পুরো জ্বলে যাচ্ছে, ঠোসকা পড়ে যাওয়ার মতন। দেখো আমি দৌড়তে আসলাম, এই যে বাড়ি চলে এসেছি। এবার ফ্রেশ হবো, তার আগে রান্না বসাতে হবে। কিছু রান্না করে গেছিলাম আর কিছু রান্না বাকি ছিল। বাচ্চাগুলোরও খিদে পেয়েছে, ওরাও সকাল থেকে না খেয়ে রয়েছে। এই যে মাম পুরো কাইল। তো আজকের ভিডিও অবধি, বাই বাই।